তোমাদের সকলকে শুভ পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবো না তা কি হয়? তাই আজকে বানিয়ে ফেললাম পুলির পায়েস। আর পুলির পায়েসের সাথে একটু চুষিও দিয়েছি। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে গরম জলে একটুখানি নুন দিয়ে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটা এইভাবে একটা মণ্ড তৈরি করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর কড়াইতে ওইদিকে 1 কাপ নারকেল আর তার সাথে পরিমাণ মতো গুড় দিয়ে গুড় আর নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। একটু আঠা আঠা হয়ে গেলেই নামিয়ে নেব। আর এদিকে চালের গুঁড়ো যে মণ্ডটা করেছিলাম সেটা ভালো করে মেখে আমি একটা টাওয়েল দিয়ে ঢেকে রেখেছিলাম। কটা পুলি আমি আগেই বানিয়ে নিয়েছি। এবার চলো তোমাদের দেখাই কিভাবে আমি বানালাম। প্রথমে চালের গুঁড়ো মণ্ডটা থেকে একটুখানি নিয়ে শুকনো চালের গুঁড়ো নিয়ে মাখিয়ে নিয়ে একটু এইভাবে হাত দিয়ে প্রেস করে একটা বাটির মতো তৈরি করে মাঝখানে গুড় নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে নিলাম। এতে একটু দেখতে সুন্দর হয়। এইভাবেই আমি প্রত্যেকটা পুলি করে নিয়েছি। আর তার সাথে কিছু চুষিও বানিয়ে নিয়েছি। পুলির পায়েসের মধ্যে চুষি দিলে খেতে আরও একটু ভালো লাগে। এবার আমি দুধের মধ্যে পুলি আর চুষিটাকে দিয়ে একটু ফুটিয়ে নিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়বো। সাবধানে নাড়তে হবে যাতে পুলি আর চুষিগুলো ভেঙে না যায়। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল মকর সংক্রান্তিতে পিঠে পুলি। তোমাদের সকলকে শুভ পৌষ সংক্রান্তি। আর পৌষ সংক্রান্তিতে পিঠে বানাবো না তা কি হয়? তাই আজকে বানিয়ে ফেললাম পুলির পায়েস। আর পুলির পায়েসের সাথে একটু চুষিও দিয়েছি। তাহলে চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে গরম জলে একটুখানি নুন দিয়ে চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটা এইভাবে একটা মণ্ড তৈরি করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর কড়াইতে ওইদিকে 1 কাপ নারকেল আর তার সাথে পরিমাণ মতো গুড় দিয়ে গুড় আর নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। একটু আঠা আঠা হয়ে গেলেই নামিয়ে নেব। আর এদিকে চালের গুঁড়ো যে মণ্ডটা করেছিলাম সেটা ভালো করে মেখে আমি একটা টাওয়েল দিয়ে ঢেকে রেখেছিলাম। কটা পুলি আমি আগেই বানিয়ে নিয়েছি। এবার চলো তোমাদের দেখাই কিভাবে আমি বানালাম। প্রথমে চালের গুঁড়ো মণ্ডটা থেকে একটুখানি নিয়ে শুকনো চালের গুঁড়ো নিয়ে মাখিয়ে নিয়ে একটু এইভাবে হাত দিয়ে প্রেস করে একটা বাটির মতো তৈরি করে মাঝখানে গুড় নারকেলের পুর দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটা ডিজাইন করে নিলাম। এতে একটু দেখতে সুন্দর হয়। এইভাবেই আমি প্রত্যেকটা পুলি করে নিয়েছি। আর তার সাথে কিছু চুষিও বানিয়ে নিয়েছি। পুলির পায়েসের মধ্যে চুষি দিলে খেতে আরও একটু ভালো লাগে। এবার আমি দুধের মধ্যে পুলি আর চুষিটাকে দিয়ে একটু ফুটিয়ে নিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে খুব ভালো করে নাড়বো। সাবধানে নাড়তে হবে যাতে পুলি আর চুষিগুলো ভেঙে না যায়। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল মকর সংক্রান্তি।